হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর অধ্যায় নম্বর 15 অর্থাৎ কোষ থেকে 15 1 আর 2-এর দাগের অঙ্কগুলো করব। তাহলে শুরু করা যাক। 1 দাগের অঙ্ক কী বলছে? 1 নম্বর অঙ্কটা যেটা আছে, তাহলে শুরু করি। 1 নম্বর অঙ্কটা 1 দাগের 1 নম্বর, সেটা হচ্ছে যে a প্লাস বি বাই সি ইকুয়াল টু a বাই সি প্লাস বি বাই সি। আচ্ছা, যেগুলো অঙ্ক করার পথে প্রথমে বাম পক্ষ ডান পক্ষ সমান করতে হবে, দুটো মিলে যায়। বাম পক্ষ আর ডান পক্ষ যদি মিলে যায় তাহলে আমরা বলে দেবো যে না, সম্পর্কটি সত্য। আর যদি না মিলে তাহলে ভেবে নেব সম্পর্কটি মিথ্যা। আমরা সম্পর্ক সাইডে লিখে নিব। তাহলে প্রথমে করার ক্ষেত্রে বাম পক্ষ যেটা আছে এ প্লাস বি বাই সি লিখে নিব। একদিকে দিয়ে দেবো যে ডান পক্ষটা কি আছে, ডান পক্ষকে আমরা সমাধান করে দেখবো যে বাম পক্ষ মতো আসছে কিনা। ডান পক্ষটা কি আছে, এ বাই সি প্লাস বি বাই সি। আচ্ছা, আমরা নিচে করতে পারি লসাগু। তো লসাগু আমরা এইভাবে করতে পারি, সি আছে এর লসাগু সি দিলে 1, কত হলো সি, লসাগু সি হবে। অথবা এরকম করতে পারি, দুটো আছে যে কোনো একটাকে নিব, দুটা থেকে যদি একটাকে নিয়ে দেয় সি হলো, আর নিচে হরের সঙ্গে হয় ভাগ, আর যেটা উত্তর বেরোয় তার সঙ্গে আমরা লবের সংখ্যাটা গুণ করি। তো সি এস ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সঙ্গে এ গুণ করলে হচ্ছে এ, সি এর সঙ্গে সি ভাগ করলে হচ্ছে 1, 1-এর সঙ্গে বি গুণ করলে বি। তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমাদের মিলে গেল, অর্থাৎ এ প্লাস বি বাই সি ইকুয়াল টু এ বাই সি বাই বি বাই সি। সম্পর্কটি ব্র্যাকেটে লিখে দেবো আমরা সত্য। আচ্ছা, তাহলে এবার 2 দাগের অঙ্কটা দেখি। 2 দাগের অঙ্কটা কি বলছে যে a বাই এক্স প্লাস ওয়াই সমান a বাই এক্স প্লাস a বাই ওয়াই। আচ্ছা, আবার সেই একই রকম কাজ, বাম পক্ষকে আমরা লিখে নিই। বাম পক্ষটা কি আছে, a বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এর মধ্যে ডান পক্ষ যেটা আছে, ডান পক্ষ সেটা হলো a বাই এক্স প্লাস a বাই ওয়াই। আচ্ছা, তাহলে এখানে আমাদের লসাগু করি, এক্স আর ওয়াই এর লসাগু হচ্ছে এক্স ওয়াই, আর এই এক্সকে যদি এক্স ওয়াই দিয়ে ভাগ করি তো এক্স এক্স চলে যাচ্ছে, থাকছে ওয়াই। এ আর ওয়াইকে গুণ করে আসছে আমাদের এ ওয়াই। সেম নিচে কাজ এরকম একই কাজ, ওয়াই আর ওয়াই চলে যাচ্ছে, বাড়ছে এক্স প্লাস এ আর এক্সকে গুণ করে আসছে এ এক্স। বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের মিলছে না, তাহলে আমরা কি লিখবো যে এ বাই এক্স প্লাস ওয়াই সমান সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। সম্পর্কটি মিথ্যা। 3 দাগের অঙ্কটা দেখি এবার। 3 দাগের অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। আচ্ছা, সেম একই কাজ, একই প্রসেস। আমাদের বাম পক্ষটাকে লিখে নিব, যে বাম পক্ষ আমাদের আছে, বাম পক্ষ কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি। দাগ দিয়ে দেব ডান পক্ষটা কি আছে যে ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। আচ্ছা, এবার আমাদের কি করবো, এখান থেকে উপর থেকে নিব ওয়াই কমন, মাইনাস কমন নিব, আর নিচে থেকে নেব মাইনাস কমন। এবার মাইনাস কমন নেওয়া মানে মাইনাস যদি কমন নিই, মাইনাস যদি ব্র্যাকেটের ভিতরে ঢোকাই তো মাইনাসকে প্লাস করে দেয় আর প্লাসকে মাইনাস করে দেয়, অর্থাৎ যে চিহ্নটা আছে চিহ্নটার পরিবর্তন হয়ে যায়। যেমন এখান থেকে যদি আমরা মাইনাসকে কমন নিই তো এখান থেকে ওয়াইয়ের আগে আছে কিছু নিয়ে মানে প্লাস আছে, তো প্লাসটা হয়ে গেল আমাদের মাইনাস ওয়াই, আর এক্স এর আগে যে মাইনাস আছে ওটা হয়ে গেল আমাদের প্লাস এক্স। আচ্ছা, এবার নিচে যদি আবার আমরা মাইনাস কমন নিই তো এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস বি, আর এটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস এ। এবার মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি, কাটার পর এবার একটু সাজিয়ে লিখি এটাকে, যে এক্স থেকে লিখছি মাইনাস, কোনো অসুবিধা নেই, দুটো জিনিস একই আমাদের। কারণ এক্স এর আগেও প্লাস আছে
ওয়াইয়ের আগে মাইনাস আছে, ওয়াইয়ের আগেও মাইনাস আছে। এবার নিচে যদি করি এটা বলতে পারি এরকম এ মাইনাস বি। এবার দেখি বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, তো অতএব আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ সত্য। সম্পর্কটি একটু সুজি আর কি, সম্পর্কটি সত্য। এবার আমরা আসি 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর দাগে অঙ্কে 4 নম্বর অঙ্কটা দেখি এবার। 1/x প্লাস 1/y সমান সমান 1/x প্লাস y। একই কাজ আমাদের, যে বাম পক্ষ আছে, বাম পক্ষ 1/x প্লাস 1/y সমান যে মানে ডান পক্ষ আছে, ডান পক্ষটা কি আছে 1/x প্লাস y। এবার আমরা দেখি এটাকে যদি রেখে দিই, যদি এটাকে এবার করি ডান পক্ষটা রেখে দিচ্ছি, বাম পক্ষটাকে সমাধান যদি করি তো নিচে আমাদের কি আসছে এক্স ওয়াই গুণ কি করে এক্স এক্স চলে যাচ্ছে বাড়ছে ওয়াই, আর নিচে এক্স ওয়াই ওয়াই চলে যাচ্ছে বাড়ছে এক্স। তো বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের কোনো মতে মিলছে না, বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে না, অতএব আমরা বলতে পারি সম্পর্কটি মিথ্যা। তো 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস y, সম্পর্কটি মিথ্যা। তাহলে একের দাগে অঙ্ক আমার এখন শেষ হয়ে গেল, এটি মিটার নয়। আচ্ছা এবার আমরা শুরু করছি 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক 2 দাগের 1 নম্বর অঙ্ক, 2 দাগের 1-এর অঙ্কটা যেটা আছে সেটা হলো 63 a কিউব b টু দি পাওয়ার 4 বাই 77 b টু দি পাওয়ার 5। ঠিক আছে, অঙ্কটা ঠিকঠাক টুকে নিয়েছি। এবার আমরা উপর নিচে কাটাকাটি করব। আচ্ছা আমরা যে 7-এর ঘর নামতে থাকি 7 9 63, 7 11 77। এবার আমরা এইটিকে সংখ্যাটিকে রেখে দিই a কিউব b টু দি পাওয়ার 4 বাই 11 b টু দি পাওয়ার 5। আচ্ছা এবার উপরে 3টা a কিউব মানে যে 3টা a আছে, নিচে কোনো a নেই, কোনো অসুবিধা নেই। উপরে আছে 4টা b টু দি পাওয়ার 4 মানে 4টা b আছে, b টু দি পাওয়ার 5 মানে 5টা b। এরকম করে আমরা কাটতে পারি, একটা a বাঁচে। তাহলে আমাদের উত্তর ফাইনাল উত্তর কত আছে 9 a কিউব বাই 11 b। এবার আসি আমরা 2-এর 2 নম্বর অঙ্কে। 2-এর 2 নম্বর অঙ্কটা কি আছে 18 a টু দি পাওয়ার 4 18 a টু দি পাওয়ার 4 b কিউব b টু দি পাওয়ার 5 c স্কয়ার বাই 21 a টু দি পাওয়ার 7 and b স্কয়ার। আচ্ছা এখানে আমরা কয় দিয়ে কাটতে পারি দেখি, 18 আছে আর 21 আছে, 3 ঘর নামতে বললে আমাদের মিলে যাচ্ছে, 3 ঘর নামতে হচ্ছে তো আমাদের মিলে যাচ্ছে 3 3 6 18 আর 3 7 21। ঠিক আছে এবার আমরা a আর b কে কাটার চেষ্টা করি। c কাটবে না কারণ c উপরে c স্কয়ার শুধুমাত্র দুটো c আছে, নিচে কোনো c নেই। আচ্ছা b এখানে b স্কয়ার দুটো b আছে 5টা b, তাহলে এখান থেকে আমরা কাটতে পারি b কিউব থাকছে। এখানে যদি কাটি আমরা a টু দি পাওয়ার 4 কটা হচ্ছে 4টাই আছে 7টাই আছে, 4টা থেকে 3টাই বাড়ছে। তাহলে আমরা সমান ভালো করে লিখি কি আসছে আমাদের 6 a থাকছে না, a কেটে যাচ্ছে আর b কিউব আর c স্কয়ার। আচ্ছা এবার নিচে কি বাড়ছে 7 a কিউব আর b বাড়ছে না, এটি হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা করি 3 দাগের অঙ্ক, সরি 2-এর 3 অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি আছে, আচ্ছা এই 3 নম্বর অঙ্কতে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বাই x স্কয়ার মাইনাস 1
এই 3 নম্বর অঙ্কতে আমাদের কাজ দিবে একটা সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমি লিখে দিচ্ছি, এখানে কাজ দিবে এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এ প্লাস বি গুণ এ মাইনাস বি, অর্থাৎ একবারে যোগ গুণ করে একবারে বিয়োগ। আচ্ছা, এবার এটি যেটি টার্ম আছে উপরে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তো এটাকে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ, সো উৎপাদক বিশ্লেষণ এখানে করে দিচ্ছি যে প্রথমে এটাকে লিখে নিই এ এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার করতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ 1 স্কোয়ার 1 হয়, এক্স করতে পারে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল, তো এখানে কত হবে এক্স প্লাস 1 গুণ এক্স মাইনাস 1। আচ্ছা, এবার মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম যেটা আছে, লাস্টের ধ্রুবক যেটা আছে ওর সঙ্গে এক্স স্কোয়ারের যে সংখ্যা আছে যে যুক্ত থাকে ওর সঙ্গে গুণ করতে হবে, তাহলে এখানে 1 আছে 2, এবার 2 সংখ্যা আছে আমাদের, এমন দুটো সংখ্যা ভাবতে হবে যে গুণ করে 2 আসে, আর এই যে চিহ্ন আছে যোগ, যোগ করে 3 আসে, এমন সংখ্যা ভাবতে হবে দুটায় যে গুণ করে 2 আসে আর যোগ করে 3 আসে। তো কি হতে পারে সংখ্যা 2, 2 আর 1, কারণ 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 আর 2 আর 1 এর যোগ করলে 3, সোজা বেরিয়ে যাচ্ছে আমাদের। তো এক্স স্কোয়ার যে মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার যেটা রেখে দেবো মাইনাসটাকে রেখে দেবো, যোগ করেছি তাহলে 2 প্লাস 1, এই যে এক্সটা ওয়াই রেখে দিয়েছি প্লাস 2, আর আমরা কোনো কিছু চেঞ্জ করি 2 আর 1 3 হয়, 3 1 আছে, ওটাকে সেম টু সেম আমরা লিখেছি এখানে। এবার আমাদের কি করতে হবে, নিচে যেটা আছে এক্স প্লাস 1 গুণ এক্স মাইনাস 1 রেখে দেব, এবার এক্স স্কোয়ার যেটা আছে রেখে দিই, এই যে মাইনাস আছে মাইনাস এক্সটাকে ভেতরে ঢোকাচ্ছি আমরা, মাইনাস আছে মাইনাস 2x, মাইনাস 2x, আর প্লাস মাইনাস মাইনাস, আর এক্স আছে তো ওয়াই, এক্স এর সঙ্গে গুণ 1 গুণ করলে 1x পাই, কিন্তু আমরা 1 না বললে চলবে x, তো মাইনাস এক্স, এই যে প্লাস 2। আচ্ছা, আবার নিচে যে আছে এক্স প্লাস 1 গুণ এক্স মাইনাস 1 রেখে দিলাম, উপরে যেটা আছে এক্স কমন নেব, এই দুটা থেকে যদি এক্স কমন নিই, এক্স স্কোয়ার মানে দুটা এক্স আছে, দুটা এক্স থেকে একটা এক্স যদি বের করি সেখানে আছে আমাদের এক্স, মাইনাসটাকে রেখে দেবো 2x, 2x এর মধ্যে এক্সকে বের করে নিয়েছি, এখানে পড়ে আছে শুধুমাত্র 2, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারছি না, কারণ এক্সও কমন হয়ে যাবে, 2 কমন হয়ে যাবে, কিন্তু 1 তো কমন নিতে পারি, 1 সবার সঙ্গে আছে, 1 কমন, তো মাইনাস 1 কমন নিলাম, মাইনাসটা নিলাম, মাইনাস 1 কমন নিলাম, তো মাইনাস 1 যদি কমন নিই, তো মাইনাস একটাকে বলেছিলাম মাইনাস কমন নেওয়া মানে মাইনাস যেটা মাইনাস এবং প্লাস করে দেবে, প্লাস থাকবে ওটা করে দেবে মাইনাস। আচ্ছা, তো এবার মাইনাস এক্স ছিল এখানে প্লাস এক্স হয়ে গেল, আর প্লাস 2 ছিল এখানে মাইনাস 2 হয়ে গেল। এবার করি নিচে যেটি ছিল ওই টার্মটাকে দেখে দেখে বসিয়ে এক্স প্লাস 1 গুণ এক্স মাইনাস 1। আচ্ছা, এবার কমন এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 2 আছে, মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 আছে, এবার দুটো থেকে এক্স মাইনাস 2 আমরা কমন নিতে পারবো, এক্স মাইনাস 2 যদি কমন নিই, এখান থেকে পড়ে শুধুমাত্র এক্স, এখানে পড়ে শুধুমাত্র মাইনাস 1। আচ্ছা, এবার উপরে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1, নিচে কি আছে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, তো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর, এবার আসল উত্তর আসছে আমাদের, উত্তরটা আমাদের আছে এক্স মাইনাস 2 আপন এক্স প্লাস 1, এটা আমাদের উত্তর, ঠিক আছে।